সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, অফ ক্যামেরায় আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এদিকে রান্না বসিয়েছি। তো আজকে রান্না করছি ডাল, মাছের ঝোল আর হচ্ছে বাঁধাকপি, আলু, শিম আর আলু সানা তো প্রথমেই দেখিয়েছি। তো বন্ধুরা, অফ ক্যামেরায় আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি ফিরে আসলাম বিকাল 4টায়। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে, মানে কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা। তো আজকে সুন্দর রোদ উঠেছে। তো আজকে আমি অনেক কাজকর্ম করছি। সে কাজগুলো হচ্ছে বিছানার বেডশিট তুলে নিয়েছি, অন্য একটা বেডশিট বিছিয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কেট ধুয়েছি আর যে সব জামা কাপড় আমরা ইউজ করি সেগুলো ধুয়েছি, তার সঙ্গে ছোটোখাটো আরও অনেক কিছু। তো সে কাজগুলো আমি শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা অন অফের একটা ঝামেলা, তার কারণে। তো বন্ধুরা, আমার বেডরুমটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন চলে আসলাম কিচেনে। তো বন্ধুরা, পুরো কিচেনটা এখনও আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কারণ হচ্ছে যে আমি কিচেনের এখনও বক্সের কাজ বাকি আছে, নিচের বক্স বানিয়ে নিব। তো তার কারণে আমি এখনও পুরো কিচেনটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, মানে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে, তার কারণে। তো মিস্ত্রি ডাকবো হয়তো ফেব্রুয়ারির দিকে, মানে দিন ছোট, তার কারণে কিন্তু মিস্ত্রি ডাকা হচ্ছে না। তো বন্ধুরা, এই পাপোশগুলো কিন্তু আমি ধুয়েছি, 7-8টা পাপোশ ধুয়েছি, আরও ছোটোখাটো অনেক কিছু কাজ করছি। আর বন্ধুরা, সারাদিনে একটু একটু করে কাপড় নিয়ে আসি রোদ থেকে, যেগুলো শুকিয়ে যায় সেগুলো নিয়ে আসি, আবার ভাঁজ করে রেখে দেই। বন্ধুরা, সারাটা দিন কিন্তু আমার এই কাজগুলো করতেই চলে যায়, যেহেতু আমি একা কাজ করি, আমার কাজ করার মতো কেউ নেই, তার কারণে সারাটা দিন এই কাজগুলো করতেই কিন্তু আমার দিন চলে যায়। তো বন্ধুরা, চলে আসলাম উঠানে। উঠানে কিছু গোলাপ গাছ আছে, সেই গোলাপের কিছু কড়ি আমি ছিঁড়ে দিব। যে কড়িগুলো শুকিয়ে গিয়েছে সেই কড়িগুলো ছিঁড়ে দিলে আরও নতুন কড়ি ছাড়বে। বন্ধুরা, এবছর কিন্তু তেমন ফুলের কোনো পরিচর্যা করছি না, মানে এক, আমি অসুস্থ, আর দ্বিতীয়ত হচ্ছে আমার হাজব্যান্ডের, ওনার কোনো সময় নেই। আর এই ফুলগুলো কিন্তু আমি মাঝে মধ্যে হাত দিয়ে দিয়ে দেখি, কারণ একটু হাতিয়ে দেখলে আমি শান্তি পাই। তো এদিকে এখন দিয়ে দেবো গাছের গোড়ায় পানি। এইদিকে যে আমার বেডরুমে যে গাছটা রাখছি সেই গাছের গোড়ায় পানি দিয়ে দিলাম। বন্ধুরা, সারাটা দিন এতটা পরিশ্রম হয়েছে, এত খাটাখাটনি, ভয়েস দিতে কষ্ট হচ্ছে। এই গাছ
গাছগুলো হচ্ছে আমার বাগানের, এখনো আর্টিফিশিয়াল গাছ কেনা হয়নি। বন্ধুরা, কিচেন যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু রান্নার এনার্জি আসে, আর বেডরুম যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু মনে শান্তি থাকে। তো এই হচ্ছে আমার বাড়ির গোলাপ। এই ফুলগুলো যদি আমি হাত দিয়ে দেখি তাহলে মনের মধ্যে শান্তি পাই, তৃপ্তি পাই, তার কারণে কিন্তু আমি হাতিয়ে হাতিয়ে দেখি। তো বন্ধুরা, এই ফুলটার কিন্তু আমি নাম জানি না, এটা জঙ্গল থেকে নিয়ে আসা ফুল। এই ফুলটার নাম কি আমি জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে আমার বাইরের অংশ। যারা পুরাতন দর্শক তারা তো জানেনই, আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা। বাইরে কিন্তু অনেক রঙ্গন ভাত ছিল, কিন্তু সেই ফুলগুলো এখন নেই। কিছু ছোট ছোট বাচ্চা আছে যে তারা চুরি করে নিয়ে যায়, তো তার কারণে কিন্তু ফুলগুলো এখন ওরকম নেই। এই হচ্ছে আমার বাংলো। বন্ধুরা, এক সময় কিন্তু পুরো বাড়ি ফুল দিয়ে ভরপুর ছিল, এখন কিন্তু তার কোনো কিছুই নেই। এই হচ্ছে আমার বাড়ি, একদম পাহাড়ি পাহাড়ি লাগছে, মানে পুরো গাছপালা, তো দূর থেকে মনে হচ্ছে পাহাড়, মানে পাহাড়ি বাড়ি এরকম লাগছে। তো বন্ধুরা, এই ভিডিওটা ছিল গতকালকের, আজকের কিন্তু না। তো শরীর অসুস্থর কারণে আমি ভয়েস দিতে পারিনি, আর তার কারণে ভিডিওটা দেওয়া হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা ভিডিওটি আর বড় করব না, আপুরা আন্টিরা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।